পরিবর্তন যাত্রা নিয়ে বীরভূমে শুভেন্দু অধিকারী। লাভপুরের সভা থেকে বিরোধী দলনেতার দাবি শাসক শিবির থেকে সরে গিয়েছে সংখ্যালঘুদের সমর্থন, আর তার পরিবর্তে হুমায়ুন, নওশাদ এমনকি হায়দ্রাবাদের ওয়াইসির দলের দিকে ঝুঁকেছেন বাংলার সংখ্যালঘুরা। ২৬শে পরিবর্তনের ডাক দিয়ে রাজ্য জুড়ে পরিবর্তন যাত্রা শুরু করেছে বিজেপি। বৃহস্পতিবার সেই যাত্রা পৌঁছল বীরভূমে। পরিবর্তনের স্লোগান দিয়ে লাভপুরে মিটিং মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পদে পদে নিশানা করলেন রাজ্যের শাসক শিবির তৃণমূলকে। বিরোধী দলনেতার দাবি শাসক শিবিরের থেকে সমর্থন ছিনিয়ে নিয়েছেন সংখ্যালঘুরা। হিন্দুরা, আদিবাসীরা অনেক আগে সরে গেছিলেন, এবারে মুসলিমরাও সরে গেছে। সেটা তারা বিজেপিকে দেবেন কিনা জানি না, কিন্তু অনেকেই হুমায়ুন, মিম, নৌসাদের দিকে ঝুঁকেছে। এখন মমতা ব্যানার্জির মানে গায়ের কথায় বলে না, জাল আর গামছা দুটাই গেছে। এবার বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে নিশানা করলেন শুভেন্দু। ওর 4 বছরের জেল বাকি আছে, 2 বছর জেল খেটে ওকে বলে দিলাম বিশ্বরূপ আর প্রলয়, আবার ব্যবসা শুরু করেছো তুমি, খেলা হবে তোমার সঙ্গেই খেলা হবে। 2 বছর জেল খেটেছো, আরো 4 বছর জেল খাটবে। কটাক্ষ করতে ছাড়েনি জেলার বিধায়ক, রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহাকেও। উনি আগে ইডিটা সামলাক, তারপরে খেলা খেলবে। রাজ্যের সংখ্যালঘুরা তৃণমূলের অন্যতম ভোট ব্যাংক। 2011 থেকে তাদের সিংহভাগ সমর্থন জোড়াফুলের দিকে। ক্ষমতায় আসতে এই ভোট ব্যাংকে ফাটল ধরাতে দীর্ঘদিন ধরেই তৎপর গেরুয়া শিবির। এদিন লাভপুরের সভা থেকে সেই লক্ষ্যেই শান দিলেন শুভেন্দু। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।